নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা স্বাগত জানাই আবাস কিচেনে। আজকে আমি করে দেখাচ্ছি ভাজা পিঠে। এই সংক্রান্তিতে বা পৌষ সংক্রান্তিতে এই ভাজা পিঠে তোমরা করে বানিও বাড়িতে, খেতে খুবই ভালো হয়, খুবই মুচমুচে, খুবই সুস্বাদু হয় এই ভাজা পিঠে। অনেকদিন ভাজা পিঠে রেখেও খাওয়া যায়। দেখো কি সুন্দর টেস্টি হয়েছে এবং খুবই মুচমুচে হয়েছে ভাজা পিঠে। আর বানানোরও খুব সহজ পদ্ধতিতে আজকে আমি করে দেখাচ্ছি এই ভাজা পিঠে। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দেখো 1 বাটির থেকে একটু কম জল আমি কড়াইয়ের মধ্যে দিলাম। জলটা একটু গরম করে নেব, তার মধ্যে সামান্য 1 চুটকি লবণ দিলাম, আর একটা ছোট চামচের 1 চামচ মতো চিনি দিলাম। আর দেখো এখানে চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ মতো, কিন্তু আমার পুরোটা লাগবে না, যতটাই জলে লাগবে ততটাই দেব। আস্তে আস্তে চালের গুঁড়োটা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মাখিয়ে নেব জলের সাথে চালের গুঁড়োটাকে। আর একটু সামান্য লাগবে, ব্যাস, আর লাগবে না। আমার এখানে 1/3 কাপ মতো চালের গুঁড়ো লেগেছে। হাত খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চারিদিক দিয়ে নেড়ে নেড়ে এবার চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নেব। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে চালের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। এই দেখো এখানে বাকি চালের গুঁড়োটা আছে। এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। একটু সামান্য ঠান্ডা হলেই এটাকে ভালো করে মেখে নিতে হবে, খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। একটু সামান্য হাত দিতে পারার মতো অবস্থা হলেই এটাকে ভালো করে হাত দিয়ে মসৃণ করে মাখতে হবে, নইলে পিঠে ভালো হবে না। পিঠে বানালে পিঠেটা ফেটে যাবে। দেখো আমি কিভাবে হাত দিয়ে মসৃণ করে মেখে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে মসৃণ করে মাখতে হবে। দেখো চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে, এবার আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আবার সামান্য একটু 1/2 কাপ মতো জল দিয়েছিলাম। জল দেওয়ার পর একটা নারকেল কোড়া ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি বাড়িতে নর্মাল যে রান্না করা হাতা থাকে সেই হাতার 1 হাতা মতো গুড় দিলাম। গুড় দিয়ে ভালো করে নাড়িয়ে পুরটা তৈরি করে নেব। এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবে গুড়টা আর নারকেলটা একবারে শুকনো শুকনো হয়ে আসবে। একবারে শুকনোও হবে না, মোটামুটি একটু রসরসে ভাব থাকবে। এরকম অবস্থায় নারকেলের পুরটা নামিয়ে নিতে হবে, দিয়ে একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার পুরটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমরা পিঠের যে লেচিগুলো বলের মতো করে কেটে ময়দাটা মেখেছিলাম, সেখান থেকে লেচি কেটে ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিয়েছি এবং সেটা হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। এবার যে বাকি চালের গুঁড়োটা ছিল সেই চালের গুঁড়োটা একটু হাত দিয়ে নিয়ে একটা বাটি মতো তৈরি করে নিচ্ছি। নারকেলের পুরটা এখন ঠান্ডা হচ্ছে, তাই প্রথমে সব বাটিগুলো বানিয়ে নিলাম। এইভাবে হাতে চালের গুঁড়ো লাগিয়ে লাগিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিগুলো তৈরি করে নিচ্ছিলাম। এবার আমি ওই বাটির মধ্যে একটু নারকেলের পুর দিয়ে পিঠেটা তৈরি করে নিচ্ছি। পিঠেটা কেমন করে তৈরি করা হচ্ছে সেটা তোমরা একটু দেখে নাও। প্রথমে ভরে তারপরে মুখটা ভালো করে চেপে বন্ধ করে 2 পাশ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে ওপর থেকে নিচ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে ভালো করে পিঠেটা তৈরি করা হচ্ছে। এরকমভাবে না পারলে তোমরা এরকম প্রথমে পিঠের বাটির মধ্যে পুরটা ভরে মুখটা বন্ধ করে একটা কাঁটা চামচ দিয়ে চেপে চেপে দিলেও সুন্দর নকশা করা পিঠে তৈরি হয়ে যাবে। আরেকটা পিঠেও তৈরি করে দেখানো হচ্ছে, দেখো ভালো করে কিভাবে পিঠেটা তৈরি করা হলো। এইভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব।
সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে। এটা এবার তেলে ভাজা পিঠে, যেহেতু ভাজা পিঠে তাই এটা আমরা প্রথমে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে আমরা সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নেব। আমার ভালো করে গরম হয়ে গেছে। বেশ ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, তেল দিয়ে ধোঁয়াও বেরোচ্ছে। এবার এই অবস্থা আমি সামান্য একটু 1 চুটকি মতো হলুদ দিয়ে দিলাম। পিঠেগুলো ভাজলে যাতে সুন্দর একটা কালার আসে সেই জন্য তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নিতে হবে প্রথমে। এবার একটা একটা করে পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো ভাজতে হবে, আস্তে আস্তে মচমচে করে ভাজতে হবে। প্রথমে দিয়ে একটু ভাজা হওয়ার পরে একটা ছাড়না বা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে, এপিট ওপিট করে নাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা দেখে নাও কিভাবে পিঠেগুলো ভাজা হচ্ছে। প্রত্যেকটা পিঠে উল্টে পাল্টে একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পিঠেগুলো। এইভাবে আরেক ব্যাচ পিঠে তৈরি করে নিচ্ছি। আবার পিঠেগুলো তেলের মধ্যে দিলাম। হলুদ গুঁড়োটা একবার দিলেই হবে, বারবার দেওয়ার দরকার নেই। একবার দিলেই, তেলের প্রথমেই একবার দিলেই তারপরে আর দেওয়ার দরকার নেই। তারপরে পিঠেগুলো দিয়ে ভেজে ভেজে তুলে নিতে হবে। এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্টস করো। আর রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্ট বক্সে লিখে জানিও। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম একটা প্লেটের মধ্যে।